তারা আমাদেরকে হজরতে ওমর ইবনুল খাত্তাবের জীবনী পড়তে দেয় না, কারণ হজরত ওমর ইবনুল খাত্তাবের জীবনী পড়লে আমরা দেখতে পারবো বীর কাকে বলে, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তারা আমাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের জীবনী পড়তে দেয় না, কারণ খালিদ ইবনে ওয়ালিদের জীবনী পড়লে আমরা দেখতে পারবো যে বীর কাকে বলে। তারা আমাদেরকে ওসমান ইবনে আফফানের জীবনী পড়তে দেয় না, আলী ইবনে আবু তালিবের জীবনী পড়তে দেয় না, তারা আমাদেরকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে দেয় না। কারণ এগুলো যদি আমরা জানি আর এগুলো এই পর্যায়ে যদি আমরা কাজ করি, তাহলে ইহুদি খ্রিস্টানরা আমাদের পায়ের নিচে থাকবে। এজন্য তারা সবসময় চায় কোরআন এবং হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবা একরামদের জীবনী থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে। মানে আমাদের পূর্বপুরুষ যেগুলো করেছিল, যে বীরত্ব দেখিয়েছিল, সেই বীরত্ব যেন আমাদের বেলায় না হয়, আমরা যেন সেটা না করতে পারি, এই জন্য তারা চেষ্টা করে, আমাদের তারা দাস বানিয়ে রাখতে চায়। আর